হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আর আমিও ভালো আছি। তো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সবাই দেখতে থাকেন, লেটস গো। তো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যেতেছে। সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। আর পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে তো ভিডিওর কোনো মজাই পাইতেছেন না। তো আমাদের সাথেই থাকেন, লেটস গো। ঘুম থেকে উঠেই সকাল সকাল বের হয়ে গেলাম শুটিং এর উদ্দেশ্যে। আর প্রতিবার যেটা হয়, শুটিং যেদিন হয় তার আগের দিন সারা রাত আমাদের ঘুম হয় না। তো প্রতিবারের মতো এবারও আমাদের ঘুম হয় নাই। এই যেমন ধরেন, রাত জেগে ব্যাটারি চার্জ দেওয়া, ক্যামেরার সেটিং সব মিলে আজকে রাত্রেও আমাদের ঘুম হয় নাই। আমার ছোট ভাইটারে নিয়ে স্কুলে যাইতেছি। বয়স খুবই অল্প, ক্লাস 7-এ পড়ে। দেখতে দেখতে একটু লম্বা হয়ে গেছে গাছ, তাই মনে হইতেছে অনেক বড়, কিন্তু না, ওর বয়স খুবই কম। ক্লাস 3-তে পড়ে আর খুব কিউট আছে। কিউট আছে, কিন্তু কেউ আবার নজর দিয়ে না। নজর কিন্তু দিলেন না। আজকের ভিডিওটা একদমই ভিন্ন। আজকের ভিডিওতে থাকতেছে অনেক অনেক মজার মজার সিন। তো আমরা তো ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম, কিন্তু তারা তো এখনো ঘুমাচ্ছে। এখন আমাদের কাজ হলো তাদেরকে যে ঘুম থেকে উঠানো। যদিও আজকের সকালের ওয়েদারটা খুবই ভালো লাগছে। সকালের ওয়েদারটা খুবই ভালো, আর যশোর শহরটা খুবই সুন্দর। যদিও আমি ওই রকম ঘোরাঘুরি করি নাই, তারপরও যেখানে গেছি আমার কাছে সব জায়গায় ভালো লাগছে। তো গাইস, আর্টিস্টকে সামনে আই পড়ছি। সামনে বলতে আর্টিস্টরা যেই জায়গা আছে আমরা এই জায়গায় এসে পড়ছি। তো তারা হচ্ছে ঘুমাইতেছে। এখন যায় তাদেরকে চালাবো বলতে দেখতে থাকেন কি হইতে থাকে। তো গাইস, ঘুমাইতেছে। এই যে কলিং বেল দিতাছি, বলতাছে না। দিতে দাও। সকাল 6টা বাজে বসছি ঘুমের টেনে। তো তারা এখন কি ঘুম, আর আমরা এই যে সকালে ঘুম নষ্ট করে আসলাম, আর তারা আসছে কি সুন্দর ঘুমে। তাদেরকেও ডিস্টার্ব করতে হবে। 2 hours later. খুলতাছে না। এই যে কলিং বেল দিতেছে, দরজার খুলতাছে না। আজকা দিতেই থাকুন, দেখুন কখন না খুললা বৈশা থাকে। দরজা তো ঠিকই খুলছে, বাট পাক্কা 1.5 ঘন্টা দাঁড়ায় থাকার পর। কিন্তু খোলার পরে ভাবছিলাম সবাই শুটিং এ যাওয়ার জন্য রেডি হইব, কিন্তু রেডি না হয়ে আরো 1 ঘন্টা ফান করলো সবাই। এরপর আর কি, গোসল করলো, রেডি হলো, তারপর সবাই খাওয়া দাওয়া করলাম, এরপর সোজা শুটিং এ নেমে গেলাম। আর আজকের ওয়েদারটা ওরে বাবা এত গরম ছিল যা বলার বাইরে। না তো কি, আজকাল লিটন আসো, এই বাড়িতে তুমি থাকবা নয়তো আমি থাকবো। বলতেছি মা, আমার তো মনে হয় না আপনার সাথে আমি খারাপ কিছু বলেছি। এই যে লিটন আসলো, এসে দাঁড়াই গেছেন। দাঁড়ান। তোর বউ বলে আমার মুখে তর্ক করে। ও এখানেই দাঁড়ায় কুমু, এইখানে দাঁড়াই। আমি পুরো কাছে যাবো না, এগুলো দূরে ছেলে কাছে যায় না, আমাদের যাওয়া দরকার নেই, আপনি হঠাৎ করে আচ্ছা, এখানে দাঁড়াই আছেন, আপনার জিত তো মনের ভিতরে। ছেলেরা দেখে দাঁড়ান। দাঁড়ান, এটা লং। দাঁড়ান, এগুলো আমি মাস্টারে নেবো, তুমি ডায়লগগুলো দেন। তো আজকে এই গরমের কারণে সবাই অনেক কষ্ট করছে। তো কষ্টের ফল যেন মিষ্টি হয়, আর কিচ্ছু চাই না। কারণ আমরা সারাদিন অনেক কষ্ট করে কাজ করি, তো কাজটা যদি ভালো না হয় তাহলে অবশ্যই খারাপ লাগবে। এখন এই যে এটা ক্লোজ থাকবে, হ্যাঁ, এদিকে ক্লোজ না, এদিকে ওয়েজ লাগবে। আপনার কি আছে তো? ওয়েজ তো সারাদিন শুটিং করার পর মানে শরীরের অবস্থা এত খারাপ
এত খারাপ এক একজনের যে অবস্থা মোহের কোন দিক থেকে খারাপ শরীরের অবস্থা ওইটা দর্শক বুঝে যাবে কোন দিক থেকে খারাপ। হ্যাঁ তুমি তো টেলিভিশনের মতো আছো একদম বডি ফিগার সেই আমার বডির পিছে যে কত তুমি যে ডিওপি একজন বিখ্যাত ডিওপি গিম্বল সেট করতে পারতেছিল না অন করতে পারতেছিল না। তাই এই বিষয়ে কিছু কম অন বাটন চেনে না। ওইটা কি গো ওইটা তো ব্যাটারি না লাগাই বলে কি হইছে ভাই এই ক্যামেরা তুমি ক্যামেরা ধরে গেছো তুমি একজন ব্লগার এখন তুমি হাসপা না ব্লগ করবা আগে কও আমার হাসিও দর্শক পছন্দ করে আর কিছু তোমার যে হাসি এটা তো দর্শক করে, অন্য লোক পছন্দ করে समझ रहे हो आप समझ रहे हो ना অন্য লোকের সাথে হাসতে হবে। না আপনারা যদি এই ব্লগটা দেখেন অবশ্যই মজা পাইবেন। এই ব্লগের ভিতরে আসলে সারাদিনে কি কি ঘটছে সবই দেখাইছি আর খুব গরম হ্যাঁ ভাই আপনারা ধরছিলেন না। আছে আছে কসি ভাই বিশাল টাকা কসি এই যে আমি বসে রয়েছি না ক্যামেরা ঘুরো না এই যে আমি বসে রয়েছি আমার এই জায়গায় কয়টা টাকা দিয়ে একটু আর্থিকভাবে সহায়তা করো তোমার এই ভিডিও এমনি ভিউ হবে समझ रहे हो आप समझ रहे हो ना কি শট আপনার কোন ভাই ডাকেন তো। আপনি এসে আমার দুঃখ কষ্টগুলো শুনবেন অবশ্যই আমি দুঃখ কি কষ্ট কি এডি শুনতে চাই ফার্স্টের থেকে শুরু করেন কি দুঃখ এই যে এক বোতল পানি শেষ হয়ে গেছে শুটিং করতে করতে এখন আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে এক বোতল পানি নিয়ে আসতাম কিছু নাস্তা পানি নিয়ে আসতাম নিয়ে এসে আমরা খাতাম সবাই মিলে শুটিং আরো ভালো হইতো এই হচ্ছে বিষয় আচ্ছা আপনি দেন আপনার মনটা অনেক বড়। এখন ক্যামেরা এখন আপনি ওয়ান ক্যামেরা আমারে কিছু টাকা পয়সা দান করেন নেন নেন কই আটটা দেন না এই জায়গায় এই জায়গায় আটটা দেন আটটা দেন এই যে যা দিছি এনাফ হ্যাঁ মোটটা খালি করে আলাম এনা অবস্থা দেখেছেন এটা কি জাদু দেখাইলেন বুঝলাম না 500 টাকা নোট দিছি আমি 500 টাকার নোট জাদু দিয়ে নাই করে এই মিয়া তুমি ওই কও 500 টাকার নোট দিতে 500 টাকার নোট জাদু দিয়ে নাই করে লাইছে আর কত ফাফড় দিবা তুমি কও তুমি দুইছলেই না আমারে মোটে হ্যাঁ মিয়া এই চলো চলো চলো। হ্যাঁ ঠিক এটা ভাই তার ভাই উল্টো পাল্টা শুরু করছে কি বলেন ক্যামেরা চলো এই ভাবি এই ভাবি লিটন ভাই বুঝাই দিতেছে হ্যাঁ তাই বলে দেন এইগুলো না তুমি ভাবি হচ্ছে বাড়ি ছেড়ে চলে যাবে আমি হচ্ছে দেখাবো ভাবি যায় না ভাবি যাস না, দাঁড়া। ভাই আপনারা খুব ভালোবাসে এটা দিয়ে প্রথমে শুরু আপনি হ্যাঁ ভাই আপনি কোথায় যাচ্ছেন ভাইকে আপনাদের কম ভালোবাসে আপনি ভাইয়ের ভালোবাসা টাকা দিয়ে অর্থ দিয়ে ভালোবাসা দিয়ে নির্ণয় করতে পারেন না প্রথমে এটা যায়েন না এটা প্রথমে না আগে একটা কাকু তুমি তোমার স্বামী আমি জানি তো যারা করেন জি বাবা রিলস এটা রিলস হইবে ভাই রিলস হতে গেলে আমার ওইদিকে যাইতেছে রিলস ভাইরাল হলে $100 তো এটাই ছিল আপনাদের ভালোবাসা মানুষের বিকে লিটনের ব্লগ ভিডিও আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব এরকম আরো ভালো ভালো ভিডিও বানানোর জন্য আচ্ছা যাই হোক গাইস আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ